নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ডার্বি জয় কিন্তু ইস্টবেঙ্গল আজ ঘরের মাঠে করেছে। দারুণ কামব্যাক কিন্তু করেছে লাল হলুদের প্লেয়াররা। সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে কি আপডেট রয়েছে, ডার্বির আগে কি খবর, অস্কার কীরকমভাবে তার দলকে নিয়ে ভাবছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে। এবার ইস্টবেঙ্গলের কিন্তু বয়স ভিত্তিক বেশ কিছু দল রয়েছে, সেখানে কিন্তু আন্ডার 17-এর একটা টুর্নামেন্ট চলছে। তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল গ্রাউন্ডে বেশ কিছু ম্যাচ হচ্ছে, বাদবাকি গ্রাউন্ডেও ম্যাচ হচ্ছে, সেগুলো তোমাদের আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম ভিডিওতে বা ফেসবুক পেজেও। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলার আরেক প্রধান মোহামেডানের সঙ্গে। তো সেখানে মোহামেডান কিন্তু প্রথম গোল করে এগিয়ে যায়। ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছিল প্রথম থেকেই শোনা যায়, এবং ম্যাচটা তো আমরা দেখিনি, যারা মাঠে গিয়েছিল তাদের থেকে যতটুকু আপডেট পাওয়া গেছে সেই অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল আজকে দারুণ পারফরমেন্স করেছে। পিছিয়ে থাকলেও কিন্তু তাদের কামব্যাক করার মতন ক্ষমতা রয়েছে, এবং সেই জায়গা থেকে 39 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল সমতায় ফেরে। তারপর কিন্তু তারা ফার্স্ট হাফে সমতায় ওই একই থাকে, সেকেন্ড হাফে কিন্তু 79 মিনিটের মাথায় আরও একটা গোল কিন্তু ইস্টবেঙ্গল করে 2-1 ব্যবধানে এগিয়ে যায়, এবং শেষ পর্যন্ত ম্যাচটা ফুল টাইম রেজাল্ট হয়েছে 3-2। এই ম্যাচের কোনো রকম লাইভ হয় না, মাঠে গেলেই কিন্তু তোমরা ম্যাচ দেখতে পাবে। আর খুব সম্ভবত 10:30 থেকেই প্রত্যেকটা ম্যাচই রয়েছে, কম বেশি 10:30 থেকেই দেখলাম ম্যাচ রয়েছে। তো এরপরে যেদিন ইস্টবেঙ্গলের ম্যাচ থাকবে তোমাদের আগেই জানিয়ে দেবো ফেসবুক পেজ বা ভিডিও আকারেও যদি জানানো সম্ভব হয় তোমাদের জানিয়ে দেবো। তোমরা পারলে ম্যাচগুলো দেখো, এবং ভালো সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার পারফরমেন্স করছে। লাস্ট ইয়ারেও আমরা দেখেছিলাম ভালো কিছু প্লেয়ার পারফরমেন্স করেছিল, সেখানে দেবজিৎ খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করছিল। তাছাড়া আরও বেশ কিছু প্লেয়ার নজরের মধ্যে ছিল, তারাও কিন্তু এই সিজনে কিছু প্লেয়ার রয়েছে তারাও কিন্তু খুব ভালো করছে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে, তো প্রথম সকলের মনে যেটা প্রশ্ন যে কেমন আছে আনোয়ার আলী কি খেলতে পারবে আদৌ ডার্বি ম্যাচ? তো দেখো, আজকে ইস্টবেঙ্গল তাদের ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু আজকে আনোয়ার আলী মাঠে এসেছে, কিন্তু মাঠে এলেও তাকে নিয়ে এখনই কোনো ফাইনাল কিছু বলা যাচ্ছে না যে খেলবে বা খেলবে না, এখনই বলার মতন জায়গায় নেই। আজকে কিছুটা অস্বস্তি নিয়েও মাঠে এসে কিন্তু প্রথমে যেরকম টিম মিটিং হয়, টিম মিটিংয়ের পর কিন্তু হালকা অনুশীলন বা রিহ্যাব কিন্তু আজকে করেছে আনোয়ার আলী। দলের সঙ্গে মেন টিমের সঙ্গে কোনো রকম সিচুয়েশন প্র্যাকটিস বা কিছু করতে পারেনি, তাকে একটু রেস্ট নিতে হবে। কিন্তু এই মাথায় ম্যাচ পড়ে যাওয়ায় একটু তো চাপে রয়েছে। তার সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আজকে সকালেই কলকাতায় এসে গেছে সাউল ক্রেসপো, সেও কিন্তু আজ থেকেই অনুশীলনে যোগদান করবে। তো ক্রেসপোও কিন্তু আজকে অনুশীলনে যোগদান করেছে। এবার দেখো, অস্কার যেরকমটা তোমাদের জানিয়েছিল, তোমরা সকলেই শুনেছিলে প্রেস কনফারেন্সে যে 4 সপ্তাহ তার সময় লাগবে। আজকে কিন্তু ক্রেসপো সকালে এসে কিন্তু বিকেলে প্র্যাকটিসে যোগদান করেছে, হালকা বল পায়ে অনুশীলন রিহ্যাব করেছে। সাইড লাইনেই মূলত রিহ্যাব করতে আনোয়ার আলী এবং সাউল ক্রেসপোকে দেখা গেছে। তো ক্রেসপো আশা করছি যে তাড়াতাড়ি হয়তো ফিরতে পারবে। এবার দেখো, ওপর থেকে দেখে অনেক কিছু আমাদের মনে হয় যে হ্যাঁ সে ঠিক রয়েছে, ফিট রয়েছে, কিন্তু মেডিকেলি সে কতটা ফিট রয়েছে, কতটা ম্যাচ ফিট রয়েছে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো যত দ্রুত ক্রেসপো মাঠে ফিরতে পারবে ততই ভালো। যদি তার ফিরতে সময় বেশি লাগে তো সেক্ষেত্রে পরিবর্তন ভাবাটা অবশ্যই প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে রাকিবকে নিয়েও অনেকে প্রশ্ন করছিল লাস্ট ম্যাচের রাকিব, সে তো খেলতে পারেনি, ইনজুরি সমস্যা, কাট সমস্যা ইত্যাদি সমস্যার কারণে। তো শোনা যাচ্ছে রাকিবও কিন্তু কিছুটা ফিট হয়েছে, সেও মূলত সাইড লাইনেই অনুশীলন করছে, কিন্তু রাকিব আস্তে আস্তে অনেকটাই ফিট হয়ে এসেছে। এবং তোমরা জানো প্রভাত, তারও ইনজুরি সমস্যা, প্রভাতও কিন্তু এখনও পর্যন্ত ম্যাচ ফিটের জায়গায় আছে বলে মনে হয়নি আজকে কখনোই। আজকে তাকে দেখে একটু চিন্তার কারণ রয়েছে। এবং সৌভিক চক্রবর্তীও কিন্তু আজকে সাইড লাইনেই বলতে গেলে রিহ্যাব কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে প্রথম দিনের অনুশীলনের পর কিন্তু বেশ কিছুটা চাপে রয়েছে অস্কার। প্লেইং 11 আদেও কী করে তৈরি হবে সেই নিয়েই এখন চিন্তা, মানে এতটা পরিমাণে চাপে রয়েছে। তো আমরা তো আলোচনা করেছি দুটো দল নিয়ে, সেই ভিডিওটা তোমরা একটু দেখতে পারো, সেখানে দেখলে বুঝতে পারবে যে ইস্টবেঙ্গল কতটা পরিমাণে এই ম্যাচে ব্যাকফুটে থেকে শুরু করেছে। তবুও
ডার্বি ম্যাচ মানে সবসময় 50-50। অবশ্যই যদি ভালো কিছু হয় তো অবশ্যই সেটা দলের জন্য ভালো হবে এবং প্লেয়াররাও চেষ্টা করবে, যেই প্লেয়াররা সুযোগ পাবে তারা কিন্তু চেষ্টা করবে, তো সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।